হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি যাচ্ছি চিক তিরুপতি মন্দিরে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই মন্দিরটি হলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর হুবলিতে অবস্থিত। আমরা যে গ্রামটা দিয়ে এখনই যাব সেটা হচ্ছে বেঙ্গালুরুর হুবলি গ্রাম। এটা একটা প্রত্যন্ত গ্রাম। এটা শহর থেকে অনেকটাই দূরে। আমার বাড়ি থেকে এটা অবস্থিত প্রায় 26 কিলোমিটার দূরে। শহরের ঝাঁ চকচকে শহুরে এলাকা ছেড়ে আজ গ্রামের এলাকাতে পাড়ি দিচ্ছি। কত সুন্দরই না লাগছে দেখতে। পুরো দেখুন গ্রামগঞ্জ, মনে হচ্ছে নিজের জায়গাতেই আবার যেন ফিরে এসেছি। আমরা পৌঁছে গেছি চিক তিরুপতি মন্দিরে। অন্ধ্রপ্রদেশের তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরের অনুরূপ বলেই মনে করা হয় এই মন্দিরটি। চিক তিরুপতি, এটি হচ্ছে কন্নড় ভাষার এর অর্থ বোঝায় ছোট তিরুপতি। অন্ধ্রপ্রদেশে যে তিরুপতি তিরুমালা মন্দিরে যে স্বামী ভেঙ্কটেশ্বর আছেন, তারই অনুরূপ একটি ছোট এই মন্দির ব্যাঙ্গালোরে অবস্থিত। এই মন্দিরটি হচ্ছে দেবতা বিষ্ণুর মন্দির, যাকে এখানে কন্নড় ভাষায় স্বামী ভেঙ্কটেশ্বর বলা হয়। মন্দিরের ভেতর প্রবেশ করার পর মন্দিরের দুদিকে অনেক রকমের দোকানপাট পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের খেলার জিনিস, পুজোর সামগ্রী অনেক কিছুই পেয়ে যাবেন। মন্দিরে ঢোকার পর আমরা মন্দিরের ভেতরে জানতে পারলাম যে এখনও মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে নতুনভাবে মন্দিরটাকে আরও অনেক কিছু কারুকার্য করছে যাতে মন্দিরটা আরও দেখতে সুন্দর হয়। তার জন্য একটু ভিড়টাও কম ছিল। আমরা বাইরেই আমাদের জুতো চপ্পল সব কিছু রেখে দিয়েছিলাম। আমরা জানতাম না যে ভেতরে এখানে জুতো চপ্পল রাখার জায়গা আছে, তাই আপনারা কেউ এলে প্লিজ এই ভেতরেই জুতো চপ্পল রেখে দিয়ে যাবেন। আর সামনেই ওই যে জলের কল আছে, ওখান থেকেই পা ধুয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার চেষ্টা করবেন। এই যে মন্দিরের এটি আরেকটি গ্রেড, এটি এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশনে আছে। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করে ফেলেছি। মন্দিরটি প্রায় পাথর দিয়েই তৈরি বলতে পারেন, কারণ সাউথের বেশিরভাগ মন্দিরই সব পাথর দিয়েই তৈরি। কিন্তু মন্দিরটা দেখুন দেখতে কত সুন্দর। এই মন্দিরটি সকাল থেকে সন্ধ্যা অবধি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। আর এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 1 কোটি টাকা বলতে পারেন। আমি যেদিন গিয়েছিলাম সেই দিনটি ছিল মকর সংক্রান্তি, তাই সেই দিন অনেকে এখানে পুজো করাতে এসেছিল। সামনের এই যে জায়গাটা দেখছেন, এখানেই এই যে নারকেল ভাঙছে, এই নারকেল ভেঙে তার জলটা এখানে দিলেই এটাই হয়ে যাচ্ছে এখানকার পুজো। কারণ মকর সংক্রান্তির দিন অনেক লোক এসেছিল, তাই সেভাবে ভগবানের কাছে পুজো করানো যায়নি। কারণ সপ্তাহের অন্যান্য দিন যেভাবে পুজো করাতে পারেন ভগবানের কাছে, কিন্তু এই দিনটা ভগবানের কাছে এভাবেই সব পুজো করেছিল। এই নারকেল ভেঙে এই জলটা যে এখানে দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে এখানকার এক ধরনের পুজো।
এরপর ভগবানের কাছে যাওয়ার জন্য এইভাবে আমরা সিঁড়ি দিয়ে তারপরে একটা সরু পথ দিয়ে হেঁটে ভগবানের কাছে যাব, কারণ যখন এই মন্দিরে অনেক পরিমাণে ভিড় হয় তখন এই মন্দিরটিতে এইভাবে এই সরু রাস্তা দিয়ে সবাইকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়। তারপর আমি এখান থেকে একটু ভগবানের তিলক নিয়ে নিলাম। এখানে সাউথে কোনো মন্দিরেই কোনো পুরোহিত কাউকে তিলক দিয়ে দেয় না, নিজেকেই নিতে হয়, এভাবে রাখা থাকে, নিজেকেই সেই তিলক নিয়ে নিতে হয়। এটাই ব্যাঙ্গালোরের সব মন্দিরের সিস্টেম বলতে পারেন আপনারা। আর এই মন্দিরে দেখুন, যেসব মন্দিরে যারা দর্শন করতে আসে এইভাবে মন্দিরে বসে থাকেন, কারণ এখানকার লোকরা মন্দিরে বসে থাকতে খুব পছন্দ করেন এবং মন্দিরে বসে থাকা একটা সত্যি শান্তির ব্যাপার। ভগবানের মন্দিরে বসে থাকা অনেক বড় শান্তি, একটা মনেরও শান্তি পাওয়া যায়। আর হ্যাঁ, এই মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি ভগবানকে আপনাদের দেখাতে পারলাম না। এটা মন্দিরের পেছনের দিকে রাস্তা। দেখুন কত বড় বড় লাড্ডু বিক্রি করছে। এই লাড্ডুগুলির দাম হচ্ছে এক একটা 50 টাকা করে। প্রথমে আমাদেরকে একটু টেস্ট করতে দিয়েছিল ভগবানের প্রসাদ, তারপর থেকে এখানে কিনে নিয়েছিলাম। এই লাড্ডুগুলো হচ্ছে বিশ্বের সব থেকে বড় লাড্ডু। এক একটা লাড্ডুর ওজনই প্রায় 600 থেকে 700 গ্রাম করে। এই লাড্ডুটার দাম হচ্ছে 50 টাকা এবং বাকি ছোটোগুলোর লাড্ডুগুলোর দাম ছিল প্যাকেট হিসাবে 50 টাকা। এটা আপনারা বলতে পারেন বিশ্বের সব থেকে বড় লাড্ডু এই লাড্ডুকেই বলা হয়। মন্দিরের ভিতর দিকেও এরকম ছোটোখাটো একটা মেলার মতন আরও কিছু কিছু দোকান ছিল। অনেক রকমেরই জিনিস ছিল, অনেক ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছিল, অনেক ব্রেসলেট, অনেক কিছু ছিল। তার সাথে কিছু খাবারেরও দোকান ছিল এখানে। এটি হচ্ছে মন্দিরের প্রবেশ করার প্রথম গেট। আর ওইদিকে যে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই যে গোল্ডেন কালারের চূড়ার মতন দেখুন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সেকেন্ড গেট। ওটা এখন আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই লাড্ডুগুলো এখান থেকে আমরা একটা কিনেছিলাম 50 টাকা দিয়ে, কারণ এই লাড্ডুগুলো খেতে খুব সুন্দর হয়। আর এই মন্দিরে আলাদা করে কিচ্ছু প্রসাদ হয় না, এই প্রসাদটাই আপনি যেটা কিনলেন এটাই এই মন্দিরের প্রসাদ। আর এই প্রসাদের মধ্যে অনেক পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, তার ফলে এই লাড্ডুগুলো খেতে খুবই সুন্দর হয়। ভগবানের দর্শন খুব ভালোভাবে হয়ে যাবার পর এবার বাড়ি ফেরার পালা। মন্দিরের এই যে মেন গেটটা দেখছেন, মেন গেটের এই রাস্তাটা গোটায় চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। আর মন্দিরের এই দিকের যেই রোডটা পড়ছে সেটা হয়ে যাচ্ছে তামিলনাড়ু বর্ডার, মানে সোজাই গেলে অন্ধ্রপ্রদেশ পেয়ে যাবেন। তার জন্য এটা হচ্ছে তামিলনাড়ু বর্ডার পড়ছে। ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলের বেল আইকনটাকে অল করে রাখতে একদম ভুলবেন না।